বাঙালি জীবনে বিশেষত গ্রাম্য জীবনে ধর্মীয় রীতিনীতি পালনের ধারা বয়ে আসছে সেই যুগ যুগান্তর থেকে। আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রায় নানান পরিবর্তন এলেও ধর্মীয় সংস্কার এখনও অটুট আছে বেশ কিছু জায়গায়। যেমন বীরভূম জেলার নানুরের অদূরে হোসেনপুর গ্রামের দিদি ঠাকরুন পুজোর কথাই ধরা যাক না। গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্ত বরাবর বয়ে চলা অজয় নদের ঠিক ধারেই অবস্থিত এই প্রাচীন ধর্মীয় স্থান, যা স্থানীয়দের কথায় দিদি ঠাকরুন তলা। প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে বড় ধুমধামের সঙ্গে চলে এই পুজো। প্রাচীনকাল থেকেই জনশ্রুতি আছে, কলেরা, বসন্ত প্রভৃতি রোগের হাত থেকে বাঁচতে দূর দূরান্ত থেকে মানুষ এই স্থানে ছুটে আসতেন। দিদি ঠাকরুন তলার বিশেষ ওষুধ ও প্রসাদ গ্রহণ করে অনেকেই রোগবালাই থেকে মুক্তি পেতেন। সেই ধারা এখনও চলে আসছে বছরের পর বছর ধরে। দিদি ঠাকরুনের প্রাচীন স্থানটি নদীগর্ভে বিলীন হয়ে গেলেও এখন নদীর কোলে গ্রামের একপাশে নতুন করে তৈরি করা হয়েছে দিদি ঠাকরুনের মন্দির। মাটির তৈরি ছোট্ট একটি ঘরে সারা বছর ধরে চলে নিত্য সেবা। মাটির তৈরি মন্দিরটি ছাড়াও তৈরি করা হয়েছে দু একটি পাকা ঘর। এখানে থাকে পুজোর নানান প্রয়োজনীয় সামগ্রী। বছরের বিশেষ দিনগুলিতে হয় ভক্ত সমাগম। মহোৎসবের সময় হাজারো মানুষ প্রসাদ গ্রহণ করেন এখানে। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে পুজো দিতে আসা মানুষ সঙ্গে করে নিয়ে আসেন সাধ্যমতো পুজোর সামগ্রী। শোনা যায় প্রাচীনকালে বৈষ্ণব আখড়ার আদলে তৈরি ছিল এই মন্দির। আখড়ায় প্রায়শই সাধু সমাগম হতো। বার্ষিক উৎসবে বসত মেলা, চলত অন্ন মহোৎসব। বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। সাধারণ দিনগুলিতে পুজো দিতে আসা ভক্তদের জন্য অন্নগ্রহণের ব্যবস্থাও ছিল বলে জানা যায়। এখন ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার এবং চৈত্র মাসের প্রতি মঙ্গলবারেই ধুমধামের সঙ্গে পালিত হয় পুজো। আশেপাশের এমনকি দূরবর্তী 30-35টি গ্রাম থেকে পুজো নিয়ে আসেন ভক্তবৃন্দ। নারী পুরুষ নির্বিশেষে উপবাসী ভক্তের দল ঘড়া ভর্তি গঙ্গা জল মাথায় করে নিয়ে আসেন এখানে। সঙ্গে চলে হরিনাম, ধূপধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ আর জনসমুদ্রে নিরিবিলি শান্ত এই স্থানটি জমজমাট হয়ে ওঠে এই কটা দিন। মাসের এই কয়েকদিন প্রতি মঙ্গলবার পুজো উপলক্ষে বসে একদিনের মেলা। সন্ধে নামার আগেই আবার খালি হয়ে যায় স্থান। নদীর চরে বাঁশবাগানের মাঝে বসা এই মেলায় এসে মিলিত হন অনেকে। চলে দেদার কেনাকাটা। মিষ্টি, পাঁপড়, জিলিপি, হাল আমলের আইসক্রিম কি নেই এখানে। একদিকে বয়ে চলা অজয় নদ, চাষের সবুজ জমি, আর অন্যদিকে গাছপালায় ঘেরা শান্ত গ্রাম হোসেনপুর। এমনই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দির। সব মিলিয়ে স্থানীয় গ্রামবাসীদের কাছে বড় আদরের জায়গা হলো এই দিদি ঠাকরুন তলা।